নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। সবাই ভালো আছেন? ভালো আমাদের প্রত্যেককেই থাকতে হবে। জীবনকে সুস্থভাবে এগিয়ে নিয়ে যাওয়ারই নাম হচ্ছে অ্যাস্ট্রোলজি, অর্থাৎ মানুষের জীবন যার দ্বারা গঠিত হয় সেটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি। গ্রহ নক্ষত্রে আপনাকে মানতেই হবে, যারা মানেন তাদের ওপরও প্রভাব দেয়, তারা অনেক নিয়মকানুন মানে মনে অনেক জায়গা থেকে সেভ হয়ে যান। আর যারা মানতে চান না তারা কিন্তু ডাউন হয়ে যান। অর্থাৎ গ্রহ নক্ষত্রের প্রকোপেই কিন্তু একটা মানুষের উত্থান, গ্রহ নক্ষত্রের প্রকোপেই কিন্তু একটা মানুষের পতন হয়ে থাকে। আর আজকের এই রাশিফল চক্র অর্থাৎ 11ই মে থেকে 17ই মে সারাটা সপ্তাহ আপনারা কি পেতে চলেছেন সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। মেষ রাশির ঘরে রবি বুধের অবস্থান, দ্বিতীয়ভাবে বৃষর ঘরে শুক্রের অবস্থান, মিথুন রাশির ঘরে হচ্ছে বৃহস্পতির অবস্থান, চতুর্থ রাশি কর্কট রাশিতে কোনো গ্রহ নেই, পঞ্চম রাশি কেতুর অবস্থান, ষষ্ঠ রাশিতে কেউ নেই, সপ্তমে তুলায় কেউ নেই, অষ্টমে বৃশ্চিকে কেউ নেই, নবমে ধনু রাশিতে কোনো প্ল্যানেট নেই, দশমে মকর রাশিতে কোনো প্ল্যানেট নেই, একাদশে চন্দ্র রাহু, দ্বাদশে শনি এবং মঙ্গল। মেষ রাশির জন্য বিশেষ সতর্কতা, নিজের খেয়াল রাখতে হবে, উল্টোপাল্টা কমেন্টস পাস করলে চলবে না, গাড়ি কিন্তু সাবধানে চালাতে হবে। এই সপ্তাহে কিছু অর্থনাশ হওয়ার যোগ রয়েছে, মাকে নিয়ে হসপিটাল ঘর করতে হবে। আপনাদেরকে বলবো পাকা পেঁপে সারা সপ্তাহ প্রচুর পরিমাণে খাবেন, প্রচুর পরিমাণে কিন্তু শরবত খাবেন, তাতে কিন্তু শরীর অনেকটা ভালো থাকবে, কারণ আপনাদের লগ্নেতেই রবি বুধের অবস্থান। আপনাদেরকে বলবো অবশ্যই সাদা কাপড় যদি বেশি পরতে পারেন, হোয়াইট কালার বেশি ব্যবহার করতে পারেন, তামার ঘটিতে জল খেতে পারেন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হয়ে থাকবে। আসছি বৃষ রাশি। বৃষ রাশিরও দেখা যাচ্ছে কর্মস্থান থেকে হঠাৎ কিন্তু পতন হতে পারে, অর্থাৎ হঠাৎ করে কিন্তু আপনার চাকরি চলে যেতে পারে। নতুন কোনো বিজনেস বা নতুন কোনো চাকরির কথাবার্তা এগোলে সেখানে এই সপ্তাহে কিন্তু জয়েন করে যাবেন, ফেলে রাখবেন না। তবে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে আয়ের চেয়ে ব্যয় এই সপ্তাহে বেশি হয়ে থাকবে। আপনারা ফ্রুটি প্রচুর পরিমাণে খাবেন, যে ফল পাওয়া যায় ফ্রুটি, সেটা প্রচুর পরিমাণে খাবেন, জাম খাবেন, কালো জাম খাবেন, এবং তার পাশাপাশি জামরুলও প্রচুর পরিমাণে খাবেন। অর্থাৎ জলজে যে সমস্ত ফল আছে প্রচুর পরিমাণে খাবেন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। আসছি মিথুন রাশি। মিথুন রাশির দেখা যাচ্ছে যে লগ্নে বৃহস্পতি, নক্ষত্রে তৃতীয়ায় কেতু। ছোট ভাই বোন আপনাকে ঠকাতে পারে, কোথাও সই করবেন না, কোথাও ইনভেস্টমেন্ট করবেন না। এই সপ্তাহে একটু সতর্কতার সাথে কিন্তু থাকতে হবে। কাঁচা হলুদ প্রতিদিন কিন্তু খাবেন, এবং পারলে বিভিন্ন জায়গায় কাঁচা হলুদ গাছ, আপনার পরিবেশকে উন্নতি করার জন্য অশ্বত্থ গাছ, কাঁচা হলুদ গাছ, যে কোনো ফলের গাছ রোপণ করুন, তাতে প্রতিদিন জল দিন, সেটা আপনার ভাগ্যের উন্নতি করবে। আসছি কর্কট রাশি। কর্কট রাশির কিন্তু অষ্টমে চন্দ্র রাহু, শরীর ভালো যাবে না, পিতার শরীর স্বাস্থ্যের কারণে হসপিটাল ঘর হতে পারে, মানসিক টেনশন বাড়বে, মেন্টাল ডিপ্রেশন, হতাশা প্রবলভাবে কিন্তু বৃদ্ধি পাবে। সেদিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীকে সুন্দরভাবে পুজো করুন, সাদা পদ্ম লাল পদ্ম দিয়ে ঠাকুরকে কিন্তু সাজান, সেটা আপনাদের জন্য ভালো হবে, পজিটিভ মাইন্ড হবে। অবশ্যই প্রাণায়াম করুন প্রতিদিন কিছুক্ষণ সময়, এবং একটি কাঁচের গ্লাসে প্রতিদিন অ্যাফার্মেশন করুন, জলে ঢাকা দিয়ে রাখবেন, সকালবেলা ঘুম থেকে উঠে সেই জলটি ভক্ষণ করুন। আসছি সিংহ রাশি। সিংহ রাশির কিন্তু সপ্তাহটা মোটের ওপর ভালো নয়। শত্রু প্রচুর অ্যাক্টিভ হয়ে যাবে, আপনাকে মারার চেষ্টা করবে, বিভিন্ন সেক্টর থেকে আপনার কিন্তু প্রবলেম আসতে পারে, এমনকি অপারেশন যোগ হওয়ার যোগও কিন্তু রয়েছে।
গাড়ি এই সপ্তাহে চালাবেন না, দূর ভ্রমণ করবেন না, কর্মস্থানে কম কথা বলবেন, বসের সাথে কিন্তু মতান্তর হয়ে যাওয়া, কর্মক্ষেত্রে কিছু প্রবলেম চলে আসার যোগ কিন্তু রয়েছে। কর্মস্থান থেকে হঠাৎ কিন্তু পতন হতে পারে, অর্থাৎ হঠাৎ করে কিন্তু আপনার চাকরি চলে যেতে পারে। আপনাদের ক্ষেত্রে দেখা যাবে আয়ের চেয়ে ব্যয় এই সপ্তাহে বেশি হয়ে থাকবে। আপনারা ফ্রুটি প্রচুর পরিমাণে খাবেন, যে ফল পাওয়া যায় ফ্রুটি, সেটা প্রচুর পরিমাণে খাবেন, জাম খাবেন, কালো জাম খাবেন, এবং তার পাশাপাশি আপনাদেরকে বলবো সূর্য প্রণাম করুন, গ্রিন ভেজিটেবল প্রচুর খাবেন। আসছি তুলা রাশি। তুলা রাশির কিন্তু সময়টা ভালো, কালসর্প যোগ রয়েছে, সন্তানকে নিয়ে কিছুটা টেনশনে থাকলেও ফাটকা কিছু ইনকাম, ব্যবসায় উন্নতি, পার্টনারের থেকে অনেকটা গেইন পাওয়া, নতুন কোনো কনস্ট্রাকশন বা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসে প্রচুর অর্থ লাভ হওয়ার যোগ কিন্তু এই সময় রয়েছে। আপনাদের বলবো 108টি হনুমান চালিসা বিভিন্ন মন্দিরের বিভিন্ন ব্যক্তিকে কিন্তু আপনারা দিন, সেটা ভীষণভাবে কার্যকরী হবে। আসছি বৃশ্চিক রাশি। লগ্নপতি টেনশনে, অর্থাৎ শরীরে কেটে যাওয়া, আঘাতপ্রাপ্তি হওয়া, প্রেমে বিচ্ছেদ হয়ে যাওয়া, শেয়ার মার্কেটের দিকে একদম না যাওয়া এই সপ্তাহে করা উচিত। অবশ্যই মঙ্গলের যে দেবতা মা মঙ্গলচণ্ডী এবং হনুমানজির পুজো অবশ্যই করুন। সারাটা সপ্তাহ কোথাও ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আপনাদের বলবো একটু গুড় তামার ঘটির মধ্যে ভিজিয়ে রেখে প্রতিদিন সেটা সেবন করুন, আপনাদের জীবনে কিন্তু অনেকটাই আলোর দিশা পাবেন। আসছি ধনুরাশি। ধনুরাশির সময়টা ভালো, তবে বাড়িতে কিছুটা টেনশন থাকবে। নতুন ভিত পুজো করতে পারেন এই সময়, এবং গৃহপ্রবেশ কিন্তু করতে পারবেন। তবে প্রতিবেশীদের একটা ঈর্ষা কিন্তু থাকবে সুন্দর বাড়িঘর হওয়ার জন্যে। একটু কম কথা বলবেন এবং অতিরিক্ত অর্থ ব্যয় এই সপ্তাহে কিন্তু করতে যাবেন না। যারা স্টুডেন্ট রয়েছে তাদের বলবো পড়াশোনায় মন দিন। মোবাইল ফোনটা যখন পড়তে বসবেন দূরে রেখে দিন বা কাউকে হ্যান্ডওভার করে দিন, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। কোনো রিলেশনে জড়াতে যাবেন না, তাহলে কিন্তু বদনাম অপযশ আসবে। আসছি মকর রাশি। মকর রাশির কিছুটা টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, হতাশা এই সপ্তাহে আপনাকে গ্রাস করবে। অবশ্যই মা কালীকে অবশ্যই প্রতিদিন পুজো করুন, এবং 16 কলা দিয়ে যদি কোনো মন্দিরে পুজো দিতে পারেন সাদা তিল দিয়ে, সেটা আপনার জন্য মঙ্গলদায়ক হয়ে থাকবে। এবং জলের রঙকে যদি জামা কাপড় পরতে পারেন বা সাদা রং পরতে পারেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। আপনাদের বলবো বাড়িতে যদি পিওর রূপোর কোনো গ্লাস থাকে তাহলে তাতে জল ভিজিয়ে রেখে একটি হর্তুকি দেবেন। সকালবেলাটা হর্তুকিটা সরিয়ে জলটা কিন্তু পান করবেন, তাতে শরীর অনেক ভালো থাকবে, মনে অনেক জোর পাবেন। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির চন্দ্র রাহু, দুম করে কোনো ডিসিশন এই সপ্তাহে আসবেন না। কোথাও টাকা দেবেন না, কাউকে ধারও দেবেন না, কারোর থেকে ধার নেবেন না। এই সময় চলাফেরা খুব সাবধান। মোবাইল পিকপকেট হয়ে যাওয়া, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাওয়া, এরম কানেকশন রয়েছে। অবশ্যই মা তারাকে পুজো করুন, প্রতিদিন কাঁচা হলুদ খান এবং লাল বস্ত্র ধারণ করুন। পজিটিভ দিক কিন্তু আপনার মধ্যে অনেকটা আসবে, স্থিরতা আসবে। আসছি মীন রাশি। মীন রাশির শরীরের যত্ন নিতে হবে। হাঁটুর প্রবলেম, পা ভেঙে যাওয়া, হাত ভেঙে যাওয়ার সমস্যা রয়েছে, সেদিক থেকে বলবো গাড়ি বাইক চালাবেন না এই সপ্তাহে। তবে নতুন কোনো বাড়ি ঘর হওয়ার যোগ রয়েছে। কিছু না পারুন কিছু অর্নামেন্টস কিনে রাখুন, গোল্ড কিনে রাখুন, গোল্ড বন্ডে কিন্তু আপনারা টাকা দিতে পারেন, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। পৈতৃক সূত্রে কিছু অর্থলাভ কিন্তু আপনাদের দেখাচ্ছে। তবে অ্যালার্জির কিছু প্রবলেম, হার্টের কিছু সমস্যা, সুগার বৃদ্ধি হওয়া, প্যানক্রিয়াটিসের কিছু সমস্যা এই সপ্তাহে আপনাকে ভোগাতে পারে। তার জন্য অবশ্যই ডাক্তার দেখান, এবং ইয়েলো কালার প্রচুর পরিমাণে ব্যবহার করুন। বিভিন্ন জায়গায় ইনডোর প্ল্যান্ট কিন্তু আপনারা রাখুন, বিশেষত বাড়িতে ব্যাম্বু প্ল্যান্ট, এরিকা প্ল্যান্ট, এবং যদি অ্যাকোরিয়াম রাখতে পারেন বাড়ির উত্তর দিকে, আপনার এই সময় কিন্তু অর্থের গ্রোথ কিন্তু বৃদ্ধি হবে।
এইভাবেই কিন্তু সারাটা সপ্তাহ আপনারা পালন করুন, দেখবেন অনেক অংশে আপনারা ভালো থাকবেন। আর চোখ রাখতে হবে কিন্তু দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে সোমবার, মঙ্গলবার, শুক্রবার, রবিবার দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে কিন্তু ভুলবেন না। যেটা ভুলে যাচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। আর একটা বিশেষ অফার এই সপ্তাহে বা এই মাসটা, মে মাসটা পুরো আপনারা কিন্তু একটি ভিজিটে দুজনকে কিন্তু দেখাতে পারবেন। তার জন্য এখন থেকেই কিন্তু বুকিং নাম্বার 6290513152 অবশ্যই যোগাযোগ করে নিন। দূরের বন্ধুরা অনলাইন কনসালটেন্সি পেতে 8697339671 যোগাযোগ করুন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। 16ই মে পৌঁছে যাব মা তারার কাছে। যারা আসতে চাইছেন 16 তারিখে আমি তারাপীঠে চেম্বার করছি, মা তারা অ্যাপার্টমেন্ট, ব্লক সি, নিচের তলায় এসে অবশ্যই যোগাযোগ করুন। রাত্রিবেলা যজ্ঞে অবশ্যই অংশগ্রহণ করুন। যারা বিভিন্ন সমস্যায় রয়েছেন, কষ্টে রয়েছেন, যন্ত্রণায় রয়েছেন, মা তারাই পারে আপনাকে কিন্তু সমস্যা মুক্ত করতে। বিশ্বাস আস্থা নিয়ে একবার আমার কাছে আসতে হবে, চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি নিতে হবে, অবশ্যই সাকসেস পাবেন। আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। আমার নাম সঞ্চারী ব্যানার্জি। আমি রাজবাড়ি থেকে আসছি। তা আমার এবং আমার ভাইয়েরই দুজনেরই বাস্তুগত সমস্যা ছিল। আমাদের দুজনেরই আর কি বাড়ি ঘরেরই সমস্যা ছিল। তো আমরা দুজনেই দিদির কাছে রেমেডি করিয়েছি এবং আমাদের দুজনেরই ফ্ল্যাট হয়েছে। যারা অনেক জায়গায় গেছেন, কোনো রকম কাজ পাননি, দিদির কাছে আসলে নিশ্চয়ই 100% আপনারা কাজ পাবেন। আপনারা অবশ্যই আসুন দিদির কাছে।